আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো জিএসএম সেকশনের দোস্তদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হাজির হলাম। আমার হাতে যে সেটটা দেখতেছেন রেডমি নোট 8, এই সেটটার মধ্যে নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক আছে কিন্তু কল যাচ্ছে না। নেটওয়ার্কের সিগন্যাল আছে, এই যে দেখেন নেটওয়ার্কের সিগন্যালগুলো কিন্তু আপনার ফুল, কিন্তু কল যাচ্ছে না। আবার অনেক সময় নেটওয়ার্কের সিগন্যালগুলা আপ ডাউন করে, উঠানামা করে। তো দেখেন আমি ডায়াল করতেছি, ডায়াল করার পর কি দেখায় দেখেন, যে কোনো সিম লাগাইলেই এই সমস্যা দেখায়। আপনার কল যাচ্ছে না, এই যে এরকম এরর দেখায়, প্রবলেম দেখাচ্ছে ইনভ্যালিড। তো যে কোনো সিমেই একই সমস্যা। সেটা হলো রেডমি নোট 8, নেটওয়ার্ক আছে ঠিক কিন্তু কল যাচ্ছে না, এবং নেটওয়ার্কের যে সিগন্যাল যে দাগগুলো আছে এগুলোও উঠানামা করতেছে, উঠানামা করে। অনেক সময় ফুল থাকে, আবার অনেক সময় কমে যায়। এই যে দেখেন এখন কিন্তু কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, উঠানামা করতেছে, কল যাচ্ছে না। তো ইনশাল্লাহ এই কাজটা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এই কাজটা করব। এই যে দেখেন ইনভ্যালিড নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক নট। তো এই সমস্যাটা আমরা সমাধান করব ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। এটার বেসব্যান্ড ঠিক আছে, এরপর আপনার আইএমএ ঠিক আছে, ওগুলোও কোনো সমস্যা নাই। বেসব্যান্ড ঠিক আছে, আইএমএ ঠিক আছে। তো এই সেটটা কাস্টমারের ভাষ্য অনুপাতে এটা আর খোলা হয় নাই। তো আমরা এই সেটটাকে খুব যত্নের সহিত ধীর গতিতে হট এয়ার গানের মাধ্যমে হিট দিয়ে ধীর স্থিরভাবে আমরা এই সেটটাকে আমরা ব্যাকফারটা ওপেন করব। তো এই ব্যাকফার ওপেন করতে যাইয়া কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। এই সেটের ব্যাকফার আপনি একটু সময় নিয়ে খুইলা এরপরে বাকি কাজ করার জন্য চেষ্টা করবেন। ব্যাকফাট খোলার পর অন্যান্য জিনিসগুলো খুলতে বেশি সময় লাগে না, কেসিং খুলতে সময় লাগে না, নাট খুলতে সময় লাগে না, ব্যাকফাট খুলতে একটু কি লাগে, সময় লাগে। অতএব ব্যাকফাট খোলার সময় কোনো প্রকার টানাটানি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, ধীর গতিতে ব্যাকফাটটা আলাদা করতে হবে। আমি কাজ করার আগে যদি মোবাইল খোলার সময় যদি ব্যাকফাট যদি ভেঙে ফেলাই বা ব্যাকফাট যদি ফাইটা যায়, তাহলে কিন্তু কাজের একটা যে স্পৃহা, কাজের একটা যে গতি, কাজ করতে কিন্তু আপনার আর মজা লাগবে না। কাস্টমাররাও আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করবে যে মোবাইলটা এখনও কাজই করে নাই, কিন্তু কাজ করার সময় আমার মোবাইলটার গ্লাস ভেঙে ফেলছে, ব্যাকফাট ভেঙে ফেলছে। ওগুলা দেখা গেছে যে কাস্টমাররাও আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করবে। অতএব সময় লাগুক, কিন্তু কাজ যেন সুন্দর হয়। আপনি দ্রুত কাজ করতে যাইয়া আপনি ব্যাকফাট ভেঙে ফেললেন বা ফাটাই ফেললেন, এই দ্রুত কাজের তো কোনো বাণী হয় না। কাজ সময় নিয়ে ধীর স্থির করে ধীর স্থিরভাবে করতে চেষ্টা করবেন। তো দেখেন আমি যে প্লাস্টিকের যেই ওভেনেরটা আমি দিতেছি, ধীর স্থিরভাবে হালকা হালকাভাবে, যখন গরম থাকবে তখনই আপনারা এটা চালাইবেন। এই প্লাস্টিকের দিয়ে এভাবে কাটতে চেষ্টা করবেন গামটা, এই যে এভাবে কাটতে চেষ্টা করবেন। যখন দেখবেন যে হার্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আবার হিট দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু কোনোভাবেই জোর জবরদস্তি করা যাবে না, তাহলে এই ব্যাকফাটটা ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে।
তো দেখেন আমি ধীরে স্থিরভাবে সুন্দরভাবে এটাকে আমি খুলতেছি, কোনো প্রকার টানাটানি করতেছি না, শুধু জাস্ট হালকা আমি ধুইরা ওটা দিয়ে কাটতেছি। যখনই দেখবেন যে এটা হার্ড মনে হইতেছে, ঘামগুলা কাটতেছে না, আটাগুলা কাটতেছে না, তখন আবার হিট দিবেন, হিট দিয়ে আবার চেষ্টা করবেন। আর হিট কোনো অতিরিক্ত দেওয়া যাবে না, 190 বা 180 বা সর্বোচ্চ 200 বা 220, এর বেশি হিট রাখা যাবে না। তো সেটের খোলা ফিটিং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেট অনেক সময় খুলতে যাইয়া সেট আপনার ক্ষতিগ্রস্ত হয়, আবার অনেক সময় সেট ফিটিং করতে যাইয়া সেটের সমস্যা করে ফেলায়। ফিটিং করতে যায় অনেক সময় ছোটো নাটের জায়গায় বড় নাট দেওয়ার কারণে আপনার ডিসপ্লে ছিদ্র হয়ে যায়, ডিসপ্লে ফাইটে যায়। তো এইগুলা টেকনিশিয়ানরা ভালোভাবে লক্ষ্য রাখা। টেকনিশিয়ান এই জন্যই তো নাম দেওয়া হয়েছে যে সে টেকনিকের সাথে আপনার খুবই এই সূক্ষ্মভাবে সে কাজ করবে। এটা তো মাটি কাটার কাজ না যে যেমনি ইচ্ছে সেমনি কাটলাম, যেদিকে ইচ্ছে এদিকে কোপ দিলাম। আর মাটি কাটার মধ্যেও তো একটা ইয়ে আছে, কোপ আছে, বা আপনার একটা সিস্টেম মতন কী করতে কাটতে হয়। তো মোবাইলের কাজ এটা তো আরও খুবই সূক্ষ্ম কাজ, এটার মধ্যে কোনো প্রকার কি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। তো দেখেন আমি ব্যাকপার্টটা খুলতে যাই প্রায় 7-8 মিনিট আমি এটার মধ্যে কি করছি, ব্যয় করছি। এটা আমি কিন্তু তাড়াহুড়া করে খুলতে যাই নাই। তো এটা যেহেতু কোম্পানির ফিটিং একটু ঘাম বেশি থাকে, হার্ড বেশি থাকে, খুলতে একটু সময় লাগে, যেহেতু এটা কোম্পানির ফিটিং। তো দেখেন সেটটা যে কোম্পানির ফিটিং, এটার মধ্যে কাজ হয় নাই, বোঝাই যাচ্ছে। আপনার স্ক্রুপের উপরে স্টিকার দেওয়া আছে। এই যে দেখেন এখানে আপনার স্ক্রুপের উপরে স্টিকার দেওয়া আছে, এটা আর খোলা হয়নি। এই যে আপনার লাল একটা স্টিকার মারা আছে, এই যেটা আর খোলা হয় না, বোঝা যাচ্ছে সেটটা। তো আমাদের এই সমস্যাটা হলো নেটওয়ার্ক আপ ডাউন করে, আসা যাওয়া করে। তো আমি ভিডিওটাকে একটু টাইনা দিচ্ছি, স্কিপ করছি, যেহেতু নাটগুলো অনেকগুলো খুলতে হবে। নাটগুলো খুলে আমি আবার ভিডিওর মধ্যে আসতেছি। তো আমার নাটগুলা খোলা হয়ে গেল সম্পূর্ণ। আমরা এখন এই অংশটাকে আমরা খুলে নেব, গামগুলাকে একটু সরাইয়া। তো এই সেটটা আমরা আবার বলতেছি, এই সেটটার সমস্যা হলো নেটওয়ার্ক আপ ডাউন করে। নেটওয়ার্ক এর সিগন্যাল আছে ঠিক, কিন্তু কল যাচ্ছে না, কল এরর দেখাচ্ছে। তো এই সমস্যাগুলা কয়েকটা কারণ হয়ে থাকে। অনেক সময় হোম ইন্টারনেটের সমস্যার কারণে হয়ে থাকে, হোম ইন্টারনেটের ওয়ারিংয়ের সমস্যা থেকে হয়ে থাকে, বা অনেক সময় আপনার RFIC সমস্যা থাকে, অনেক সময় PIC সমস্যা থাকে, বা অনেক সময় আপনার নেটওয়ার্কের যে সেকশন ওইখানে আপনার শর্ট থাকে। বিভিন্ন কারণে হতে পারে। নেটওয়ার্কের সেকশন একটু গুরুত্বপূর্ণ একটা জায়গা মোবাইল কাজের। তো এখানে আমাদের নেটওয়ার্কের যে হোম ইন্টারনেটের যে ওয়ারিংটা গেছে, দেখেন এই হোম ইন্টারনেটের ওয়ারিংটা আমরা আগে চেক করব। যেহেতু আমাদের নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, কল যাচ্ছে না, তো প্রথমত আমরা এই হোম ইন্টারনেটটাকে চেক করব, যে এখান থেকে এখানে যে হোম ইন্টারনেট লাইন আসছে এটাকে আমরা আগে চেক করব। অনেক সময় এই হোম ইন্টারনেট লুজ কানেকশন থাকে, লুজ থাকার কারণে আপনার নেটওয়ার্ক ঠিক মতন আপনার পায় না, ইন্টারনেটের সাথে
আইসির সাথে আপনার যে লাইনটা আসছে পজিটিভ লাইন বা নেগেটিভ লাইন, এটা আপনার লুজ থাকার কারণেও অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করে বা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও আপনার অনেক সময় কল যায় না। তো এই কাজটা আপনারা যদি ধীরে স্থিরভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি দেখেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ডিজিটাল মিটারটা ডায়েট মোডে রাখছি। এটা দিয়ে আমরা চেক করব যে হোম ইন্টেনারের যে ওয়ারিংটা গেছে, ওয়ারিংটা ঠিক আছে কি না। তো আমরা আগে এটা খুলে নিই, নিচের অংশ, এরপরে উপরের অংশটাও আমরা খুলে নিই। তো এই যে দেখেন, এই যে একটা সমস্যা দেখা গেছে, হোম ইন্টেনারের যে ক্যাপটা, এই যে দেখেন এই ক্যাপটা, এই কেবল ক্লিপটা, এটা কিন্তু আপনার লুজ কানেকশন হয়ে এখানে আপনার তারের সাথে এমনি একটু লেগে আছে। সম্ভবত আপনার এটা যেহেতু লুজ কানেকশন হয়ে এইভাবে পড়ে রয়েছে, এখানে আটকে রয়েছে, তো এটা থেকেও কি হতে পারে, সমস্যা হতে পারে। এটা থেকে সমস্যা, এটা ঠিক আছে, নিচের এটা ঠিক আছে, এটা আপনার কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের উপরের অংশটা, উপরের যে ক্লিপটা, কেবল ক্লিপটা, নেটওয়ার্কের যেই ক্লিপটা আপনার এই ওয়ারিংয়ের এই তার থেকে ছুটে গেছে। তো আমরা শুরুতে এটাকেই আমরা এখানে পজিটিভে, নেটওয়ার্কের পজিটিভে আমরা এটাকে জয়েন দিয়ে, আবার জয়েন দিয়ে এরপর আমরা দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না। এরপর যদি না হয় আমরা পরবর্তী স্টেপ আমরা কাজ করব। কোনোভাবেই ধরেই আইসির কাজে যাওয়া যাবে না। আইসি উঠান, আইসি লামান, আইসি পাল্টানো, এগুলোর মধ্যে যাওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ ধীরে স্থিরভাবে যখন কাজ করবেন তখন কাজের মজা পাবেন এবং জিনিসেরও ক্ষতি হবে না। তো ভিডিও লম্বা হইলেও যদি ভিডিওটা ধীরে স্থির গতিতে আপনারা যদি দেখেন ধৈর্য সহকারে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এই কাজটা অনেক হেল্পফুল হবে এবং সামনে এই ধরনের কাজ যদি আসে তাহলে অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারবেন। ভিডিও শর্টকাট করলে আপনার অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছে আপনার কাজ বোঝে না দ্রুত ভিডিও করার কারণে, শর্টকাট ভিডিও করার কারণে। এই জন্য আমি ধীরে স্থিরভাবে আস্তে স্লোভাবে এই কাজটা আমি করতেছি। তো আমাদের এখানে হোম ইন্টিনারের যে লাইন, নেগেটিভ লাইন লাগানোর প্রয়োজন নাই, শুধু আমরা মাঝখানের যেই পজিটিভ লাইনটা আছে এই পজিটিভ লাইনটা নেটওয়ার্কের পজিটিভের সাথে আমরা কানেক্ট করে দিব ইনশাআল্লাহ। তো এখানে হোম ইন্টারনেটের যেই টার্মিনালটা আছে এটা আমরা এখন রিমুভ করতেছি না, শুধু পজিটিভ লাইনে আমরা এটাকে কানেক্ট করে দিব, জ্বালাই করে দেব। জ্বালাই করার পর যদি কাজ হয়ে যায় আমাদের, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর না হলে আমরা ইনশাল্লাহ এটাকে পরবর্তী স্টেপে আমরা কাজ করব। তো এখানে দেখেন দুইটা লাইন থাকে, গ্রাউন্ড এবং পজিটিভ। কোনোভাবে যেন গ্রাউন্ডটা যেন মাঝখানের সাথে যেন না লাগে, না লাগলে কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যা দেবে। তো আমরা এখানে শুধু মাঝখানের যে লাইনটা আছে, পজিটিভ লাইনটা আছে, এটাই আমরা শুধু এখানে জ্বালাই করব। জ্বালাই করার পর দেখব যে আমাদের কাজটা সমাধা হয়েছে কি না। না হলে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় স্টেপে আমরা কাজ করব। তো নেটওয়ার্কের যে কাজ, এগুলো একটু ঝামেলার কাজই। তো স্টেপ বাই স্টেপ যখন আপনি কাজ করবেন ধারাবাহিকভাবে, তখন কিন্তু আর কঠিন হবে না, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো নেটওয়ার্কের এই যে প্রাথমিক যে কাজগুলো আমি করতেছি, এগুলো একেবারেই প্রাথমিক কাজ। এগুলা সারার পর এরপর আপনি আইসির পর্যায়ে যাইতে হবে।
হুট করেই আপনার আইসির কাজ করা যাবে না, আইসি ধরা যাবে না। যেহেতু এই সেটটার সমস্যা হলো নেটওয়ার্ক আপ ডাউন করে, আসা যাওয়া করে। না ওগুলো হইব না, এগুলো হইব না। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আমরা একটু স্কিপ করে দিব জ্বালাই শেষ করা পর্যন্ত। তো আমার জ্বালা হয়ে গেছে। দেখেন আমার একটা অনুবীক্ষণ যন্ত্র আছে হাতের, এটা দিয়ে আর আমি দেখতেছি যে লাইন কোনো একসাথে হচ্ছে কিনা, পজিটিভ নেগেটিভ, যে জ্বালাইটা করলাম। এভাবে আপনারা সূক্ষ্মভাবে দেখে এরপরে কাজ করার জন্য চেষ্টা করব। যেহেতু এখানে দুইটা লাইন, গ্রাউন্ডের সাথে যদি আবার এটা এই অ্যাডজাস্ট হয়ে যায়, শর্ট হয়ে যায়, তাও কিন্তু আবার নেটওয়ার্ক পাবে না। তো আমি এটা ভালোভাবে জ্বালাই করে নিচ্ছি এবং আমার হাতে এই যে অনুবীক্ষণ যন্ত্রটা আছে ছোট হাতের, এটা দিয়েও আমি দেখে নিছি ভালোভাবে যে কোনো শর্ট হয়েছে কি না, গ্রাউন্ডের সাথে এটা আবার শর্ট হয়ে গেছে কি না। তো দেখেন এই কাজগুলো সূক্ষ্মভাবে করবে, নেটওয়ার্কের যেহেতু কাজ। তো এই কেবলটা আমি লাগাই নিচ্ছি আর ভিডিওটাও একটু স্কিপ করে দিচ্ছি, টাইনা দিচ্ছি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো স্কিপের পর আবার আসলাম, তো এটা চালু হলো। দেখেন নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, এই যে নেটওয়ার্ক ফুল আছে, মাঝে মধ্যে একটু আপ ডাউন করে। তো আমরা দেখতেছি আমাদের আগের সমস্যাটা সমাধান হয়েছে কি না। এই যে উপরে দেখেন নেটওয়ার্ক এখন কিন্তু আবার ডাউন হয়েছে, 2-1 দাগ কমে গেছে। তো আমাদের আগে যে সমস্যা ছিল এরর দেখাইতো, এই সমস্যাটা সমাধান হয়েছে কি না। যদি না হয় ইনশাল্লাহ আমরা পরবর্তী স্টেপে আমরা কাজ করব। তো দেখেন সমস্যা আগের সমস্যাই রয়ে গেল, সমস্যা এখন কি হয় নাই, সমাধান হয় নাই। যেহেতু সমস্যা সমাধান হয় নাই, তাহলে ইনশাল্লাহ আমরা পরের স্টেপে আমরা কাজ করব। তো দেখেন আমি খুব ধীর গতিতে ধীর স্থিরভাবে কাজটা করে আসছি, কোনো প্রকার বিরক্ত না, কোনো প্রকার বিরক্তি বোধ করতেছি না, ধীর স্থিরভাবে আমি কাজটা করে আসতেছি। আপনি হুট করে যদি বিভিন্ন আইসি তোলা বা রিবুল করা শুরু করেন তাহলে তো সমস্যা। এই যে দেখেন আমি আবার টেস্ট করতেছি, দেখেন একই অবস্থা, আগের যে সমস্যা ছিল প্রবলেম, আগের প্রবলেমেই। তো আমরা এখন দ্বিতীয় স্টেপে ইনশাল্লাহ কাজ করব। তো আমরা এখন ইনশাল্লাহ পরের ধাপে আমরা কাজ করতেছি। এখন আমরা নেটওয়ার্কের আইসি লেভেলের কাজের মধ্যে আমরা এখন যাব। প্রাথমিক যে কাজ ছিল ওই কাজ আমরা দেখলাম, আমাদের কাজটা হয় নাই। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কাজ করতে হবে। কোনোভাবেই ফুট করে আইসি উঠান যাব না, আইসির মধ্যে হিট দেওয়া যাবে না, আইসি রিমুভ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। আমাদের প্রাথমিক যে কাজ ছিল এগুলো আমরা করছি। যেহেতু আমাদের সেটটার মধ্যে নেটওয়ার্ক আপ ডাউন করে, কল যাচ্ছে না, একেবারে কিন্তু নেটওয়ার্ক চলে যায় নাই, বা নেটওয়ার্কের জায়গার মধ্যে ক্রসিং চিহ্ন নাই, শুধু আপনার কল যাচ্ছে না, নেটওয়ার্ক আসা যাওয়া করতেছে। কল দিলে এরর দেখায়, কল যাচ্ছে না। তো এখন আমরা ইনশাল্লাহ এই আইসি লেভেলের কাজ করব। নেটওয়ার্কের RFIC, PAIC এবং 4G 3G আইসির যে সেকশনগুলো আছে এগুলো আমরা দেখব, বা এই সমস্ত জায়গার মধ্যে কোনো প্রকার শর্ট আছে কি না এগুলো ইনশাল্লাহ আমরা দেখব। এইভাবে আপনারা ধারাবাহিকভাবে যখন কাজ করবেন বা এই ভিডিওটা দেখে কাজ করার জন্য চেষ্টা করবেন, তখন কাজ আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এখন নেটওয়ার্কের সেকশনের উপরে যেই প্যানেলটা আছে, যে ঢাকনাটা আছে, ইনশাআল্লাহ আমরা এই ঢাকনাটাকে আমরা আলাদা করব। তো এই ঢাকনাটা অনেকেই আপনার কাটিং ফ্লাশ দিয়ে কাটেন, কাটিং ফ্লাশ দিয়েও কাটা যায় সতর্কতার সহিত, বা হট এয়ার গান দিয়েও আপনার এটাকে আলাদা করা যায়। যেহেতু এটা নেটওয়ার্কের সেকশন,
মাদারবোর্ডের এক পাশে থাকে। তো এক পাশে থাকলে এটা সুবিধা, নিচে যদি কোনো আপনার সিপিইউ বা র্যাম যদি না থাকে তাহলে হট এয়ার গান দিয়ে এটা উঠানো যায়। যেহেতু আমার এখানে নেটওয়ার্কের সেকশনের নিচে ওই পার্টের মধ্যে নাই, সিপিইউ বা র্যাম নাই, তো এটা আমি হট এয়ার গান দিয়ে উঠাতে পারি এবং কাটিং ফ্ল্যাশ দিয়েও কাটতে পারি। তো এটা আমি দেখতেছি যে এটা হট এয়ার গান দিয়ে যদি উঠাই তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। এই জন্য আমি হট গান দিয়ে এটাকে ওঠানোর জন্য চেষ্টা করব। যার যেভাবে সুবিধা, যদি আপনি কাটিং ফ্ল্যাশ দিয়ে কাইটা আলাদা করতে পারেন তাও ভালো, হট গান দিয়ে যদি উঠান তাও ভালো, যার যেভাবে সুবিধা হয়। তো আমি এখানে দেখতেছি যে হট গান দিয়ে আমি যদি এটা উঠাই তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই স্টিলের এই ঢাকনাটা উঠানোর সময় আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার কোনো পার্টস যেন রিমুভ না হয় বা ক্ষতিগ্রস্ত যেন না হয়। তো অনেক সময় এই ঢাকনাগুলা উঠানোর সময় অনেক সময় সেট ডেড হয়ে যায় অসাবধানতা বশত। আপনি যখন সাবধানতার সহিত সতর্কতার সহিত উঠাবেন, ডানে বামে উপরে নিচে ভালোভাবে খেয়াল করবেন কোন জায়গায় আইসি আছে, কোন জায়গায় আপনার এই ব্যাটারি কানেক্টরগুলো আছে। তো এখানে দেখেন পাশে আপনার ব্যাটারি কানেক্টরের জায়গা আছে, এরপর আপনার ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর আছে। তো এগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমি হট এয়ার গানের যে হিট আমি 340 বা 50-এর মধ্যে আমি রাখছি। আস্তে আস্তে এটাকে আমরা উঠাবো, কোনো প্রকার টানাটানি করা যাবে না। যখন আপনার এটা রাংগুলা নরম হয়ে যাবে তখন অনায়াসে এই ওপেনারটা দিয়ে উঠে যাবে ইনশাল্লাহ। এভাবে আস্তে আস্তে আড়াল দিবেন আর হিট দিতে থাকবেন। আর হিট এক জায়গার মধ্যে ধরে রাখবেন না, হিট আপনার ঘুরে আস্তে আস্তে কি দিতে হবে। আর যখন নাইফটা আপনারা চালাবেন তখন খেয়াল রাখবেন যেন ফাঁসের কোনো কম্পোনেন্ট, কোনো ক্যাপাসিটার, ডায়োড বা অন্যান্য যে পার্টসগুলো আছে এগুলোর মধ্যে যেন কোনো প্রকার গুঁতা যেন না খায়, ধাক্কা যেন না খায়। তো এই ঢাকনাটা উঠানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। তো দেখেন আমি খুব ধীর গতিতে ধীর স্থিরভাবে আমি ঢাকনাটা উঠিতেছি, কোনো প্রকার আমি তাড়াহুড়া করতেছি না। এই দেখেন কোনো প্রকার তাড়াহুড়া করতেছি না। এখানে যেহেতু মাদারবোর্ডের ওই পাশে সিপিইউ বা র্যাম নাই, এজন্যই আশা করা যায় ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি ঢাকনাটা খুব সুন্দরভাবে উঠিয়ে ফেলছি, কোনো প্রকার পিন উঠে নাই, কোনো প্রকার সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবে ঢাকনাটা আমি উঠিয়ে নিছি। তো আমি যে এটা উঠাইলাম, উঠানোর পর এই সেটটা আগের পজিশনে আছে কি না, যে সেটটা তো রানিং ছিল। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ফ্যানের মাধ্যমে। মাদারবোর্ডটাকে যেহেতু এটা অনেক গরম হয়েছে, এটাকে আমি ঠান্ডা করে নিতেছি। ঠান্ডা করে নেটওয়ার্কের সেকশনে কাজ করার আগে আমি এটাকে চেক করব যে সেট কোনো আবার ডেড হয়ে গেল কি না। অনেক সময় আপনার এগুলা হট এয়ার গান দিয়ে উঠানোর সময় সেট ডেড হয়ে যায়, বা অনেক সময় কাটার সময়
অনেক সময় ফিন উঠা যায়, সাইডের ফিন উঠা যায়। এই জন্য আমি বাদ বাকি কাজ করার আগে আমি এটাকে আগে চেক করব যে মাদারবোর্ডটা আগের পজিশনে আছে কিনা। তো মাদারবোর্ড গরম অবস্থায় কোনো প্রকারেই ব্যাটারির সংযোগ দেওয়া যাবে না, সেটা চালু করা যাবে না, তাহলে সমস্যার আশঙ্কা আছে। তো আমি চেক করে নিচ্ছি যে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা। সতর্কতার সহিত যখন আপনি কাজ করবেন তখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। মোবাইলের কাজ এটা ধীর গতির কাজ এবং সূক্ষ্মভাবে, স্থিরভাবে, ঠান্ডা মাথায় এই কাজ করতে হবে। তো আমি দেখতেছি যে সেটটা ঠিক আছে কিনা আগের পজিশনে। তো আলহামদুলিল্লাহ দেখেন সেটটা চালু হয়েছে, সমস্যা হয় নাই। তো আপনারা যখনই এই ঢাকনাগুলো উঠাইবেন, আইসির উপরের স্টিলের এই ঢাকনাগুলো উঠাইবেন, উঠানোর পর সবসময় আপনারা চালু করে আবার নতুন করে চালু করে দেখবেন সেটটা আগের পজিশনে আছে কিনা। তো এখানে আমরা এখন যে কাজটা করব, নেটওয়ার্কের সেকশনের মধ্যে এখানে RFIC, PIC এখানে আছে। তো এখানে আমরা শুধু যে আইসিটা বা অনেকে WTR বলেন, আইসিটা আমরা এখানে একটু এই হট এয়ার গান দিয়ে একটু আমরা হিট দিব। RFICর মধ্যে কোনো প্রকার আমরা হিট দিব না। তো দেখেন আমি এখানে শুধু আইসিটার মধ্যে একটু হিট দিচ্ছি। অনেক সময় এই সেটগুলা চলতে চলতে নেটওয়ার্কের সেকশন সার্ভিস দিতে দিতে আপনার নেটওয়ার্কের আইসি একটু স্লো হয়ে যায়। স্লো হইলেই দেখা গেছে যে আমাদের নেটওয়ার্ক থাকলেও অনেক সময় কল যায় না বা নেটওয়ার্ক আপ ডাউন করে। সবসময় প্রাথমিক কাজগুলো করার পরও যদি না হয় তাহলে আপনারা আইসিটাকে একটু হিট দিবেন। আমি কিন্তু শুধু আইসিটাকে একটু হিট দিছি। RFIC বা 3G 4G আইসির কাছে কিন্তু আমি যাই নাই, যেহেতু এই সেটটা নেটওয়ার্ক আছে, ঠিক নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল যাচ্ছে না বা নেটওয়ার্কের সিগন্যাল আপ ডাউন করতেছে। তো আমি শুধু আইসিটাকে একটু হিট দিয়ে নিচ্ছি। আমি একটু ঠান্ডা করে নিলাম। তো এই যে দেখেন আমার কাছে আইসি আছে 3 পিস, এখানে আইসি আছে। আমি কিন্তু আইসি ব্যবহার করি নাই, নতুন আইসি লাগাই নাই। আইসি আছে, এরপর আমি কিন্তু নতুন আইসি লাগাইতেছি না। শুধু আইসিটাকে আমি একটু হিট দিয়ে নিলাম হট এয়ার গানের মাধ্যমে। এখন দেখব ইনশাল্লাহ আমাদের যে সমস্যাটা ছিল, কল যাইতো না, এই সমস্যাটার সমাধান হয়েছে কিনা আমরা দেখব ইনশাল্লাহ। এরপরেও যদি আমাদের সমস্যা সমাধান না হয় তাহলে আমরা আইসিটাকে আমরা কী করব, চেঞ্জ করব। আইসিটাকে আমরা পাল্টাবো। ঠিক আছে, নেটওয়ার্কের যে সমস্যা আপনি এগুলা স্টেপ বাই স্টেপ করতে হবে। RFICর কাছে আমরা যাব না, আগে আমরা আইসি আগে হিট দিয়ে নিচ্ছি। যদি না হয় তারপর আমরা আইসি চেঞ্জ করব। আইসি চেঞ্জ করার পরে যদি না হয় তাহলে আমরা RFICর কাছে যাব। তো এখানে যে লাইনটা সিট ছিল আমরা এটাকে জয়েন দিয়ে নেব। যে লাইনটা চড়ছিল শুধু আমরা পজিটিভটাকে আমরা জয়েন দিব, নেগেটিভটা জয়েন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জয়েন দিয়ে নিচ্ছি আর ভিডিওটাকে একটু টাইনা দিচ্ছি। তো আমরা ভিডিওটাকে একটু স্কিপ করে দিলাম। তো দেখি আমাদের সমস্যার সমাধান হলো কি না। সেটাকে আমরা ওপেন করতেছি। আলহামদুলিল্লাহ ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না।
সমস্যাটা ছিল, কিন্তু আপনার কল দিলে এরর দেখায়, কল যায় না। তো আপনারা এইভাবে ধারাবাহিকভাবে যখন কাজ করবেন, ভিডিওটা যদিও নাকি লম্বা হয়েছে, যদি এই কাজটা যদি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে নেটওয়ার্কের সেকশনের কাজগুলো আপনার অনায়াসে সুন্দরভাবে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন ইনশাআল্লাহ, তো দেখেন নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, আগের মতো নেই। এই যে নেটওয়ার্ক ফুল আছে। এখন আমাদের আগের যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়েছে কি না আমরা চেক করব ডায়াল করে। যদি না হয় ইনশাল্লাহ আমরা আইসি চেঞ্জ করব। তো আমি ডায়াল করলাম, তো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আর আইসির কাছে আইসি আর চেঞ্জ করা লাগে নাই। তো দেখেন আমি 22 দিয়ে ডায়াল করতেছি, কল যাচ্ছে কি না। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আপনার সেকেন্ড উঠতেছে, তার মানে হলো আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো তো আলহামদুলিল্লাহ, এইভাবে আপনারা যদি ধারাবাহিকভাবে যদি কাজ করেন স্টেপ বাই স্টেপ, তখন আপনারা সহজেই কাজগুলা সমাধান করতে পারবেন। আমার ভিডিও যদিও নাকি লম্বা হয়েছে, আপনারা যদি ধৈর্য সহকারে এই কাজটা যদি দেখেন, তাহলে সামনের কাজগুলো আপনাদের কাছে আসলে আপনারা সহজে এই কাজগুলো করতে পারবেন। এই দেখেন নেটওয়ার্ক ফুল আছে, 4G নেটওয়ার্ক ফুল আছে। তো ইনশাল্লাহ সামনে এরকম আরও কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।